বন্ধুরে, মহিলাটা দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কলসিটা নদীতে ডুবাই রাখছে, কলসি তুলে না কাঁদতেছে। আমার গাউসে পাক খাটতে খাটতে নদীর পার দিয়ে যাইতেছে। যায়া দেখে মহিলাটা দু চোখের পানি ছেড়ে কান্দে। কলসিটা পানির তলে ধরে রাখছে, কলসি উঠায় না। বড় ফিরে ডাক ডাকো, মা ব্যাপার কি, বিষয় কি? কলসি পানির তলে হাতে ধরে তুমি কাঁদতেছ, কলসিটা উঠাও না কেন? কি তোমার অন্তরে ব্যথা বেদনা? বড় ফিরে তুমি মহিলাটা তুমি ছোট্ট মানুষ, বুঝদা না। যিনি বুঝেন না তিনি বুঝে নাই, যিনি দেওয়েন না তিনি দেয় নাই, যিনি দেখেন না তিনি দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। গাউসে পাক কোয়া কে গো তিনি বুঝেন না বুঝে নাই, কে গো তিনি দেখেন না দেখে নাই, কে গো তিনি দেখেন দেওয়েন না দেয় নাই। মহিলাটা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করছে গো মা? একটা মাত্র ছেলে, তার নাম রাখছি কবির উদ্দিন, ডাক নাম তার দুলহা। এই ছেলেটা হওয়ার পরে তার বাবা মারা গেছে। বাবা যখন মারা গেছে, আমি যদি কোথাও বিবন্ধনে আবদ্ধ হয়ে যাই স্বামী পাবো, কিন্তু আমার ছেলেটা এতিম হয়ে যাবে। ছেলেটার দিকে তাকাইয়া তাকাইয়া আমি আমার গোটা জীবনটা কাটাইছি। যৌবন কাটিয়ে বার্ধক্যে পৌঁছে গেছি, জোয়ান মহিলা বুড়ো হয়ে গেছি, একমাত্র ছেলেটার দিকে চাইয়া। আজ থেকে 12 বছর আগে বাবাজি আমি নদীর এপারে বাস করি। আমার ছেলেকে 300 যাত্রী দিয়ে একটা নৌকা সাজাইয়া নদীর ওপারে বিয়ে করতে পাঠাইছি। আমার দীর্ঘদিনের সাধনা, আমার ছেলে নতুন বউ নিয়ে ঘরে আসবে, একসাথে বসে খানা খাবো। হায় খায় আমি রান্না বয়াইছি, বা টপ 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 পা ঘুরতেছে। এমন সময় খবর আইছে ঘূর্ণিঝড়ে আমার পুতের নৌকা ডুবাই লাইছে। কে ডুবাইছে? কে ডুবাইছে? ঘূর্ণিঝড়ে আমার পুতের নৌকাটা ডুবাই লাইছে। আমি মা নদীর পার যাইয়া চোখের পানি রাখতে পারলাম না। আমি আল্লাহরে ডাক দিছি, আল্লাহ তুমি কই? ডুবাইবার মালিক তুমি, বাসাইবার মালিক তুমি, ঠিক কিনা? ডুবাইবার মালিককে, বাসাইবার মালিককে। আল্লাহ গো, নৌকাটা ডুবে গেছে, তার মধ্যে আমার পুত্রবধূ আছে, 300 যাত্রী আছে, তুমি নৌকাটা বাসাই দাও। এই যুগ নিয়ে 12 বছর কাঁদছি, আজও পর্যন্ত আল্লাহ ভালো মন্দ কিছু বোঝে নাই। আমি এই নদীর পার বাস করি, এই নদীর পানির তলে নৌকা আছে, আমার ছেলে আছে, বউ আছে, 300 যাত্রী আছে। যখন কোনো সময় পানি নিতে আইলে মনে হয়ে যায় চোখের পানি রাখতে পারি নাই। আজকে পুতের কথা মনে হয়ে গেছে, আমি কাঁদতেছি। আব্বাজি পুতের কথা মনে হয়ে গেছে, আমি কাঁদতেছি। পানির খবর নাই, পানির খবর নাই। সন্তানের কথা মনে হয়ে গেছে, পানির কথা না স্মরণ মনে নাই, আমার সন্তানের কথা মনে হয়ে গেছে। পরিচয়টা দিয়ে বাবা আমি আমার পরিচয় দিছি, আমি কেন কাঁদতেছি? এবার তোমার পরিচয়টা দিবানি। বড় বেরে আমার নাম আব্দুল কাদের জিলানি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে, বন্ধুরে, আমার গাউসে পাক যদি ইচ্ছা করে আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দারে 1 সেকেন্ড সময় লাগবে অলি বানাইয়া দিতে পারে। 1 সেকেন্ড সময় লাগবে কুতুব বানাইয়া দিতে পারে। খুব মনোযোগ রে বাবা, গভীর মনোযোগ। হায় খায়, হায় খায় বড় পীরের কাছে কইছে, বড় পীরের নামটা বলছে। এইবার মহিলাটা কো, আব্বাজি ওই আব্দুল কাদের তুমি নি, যে আব্দুল কাদের 1000 বছরের মরা মানুষ জিন্দা করবে। গাউসে পাক মা তুমি শুনছ কই? তৌরাত এবং ইঞ্জিলের হাফেজগণ বলে গেছে বেলায়েতের যুগে একজন ওলি আসবে, আব্দুল কাদের তার নাম হবে। তিনি 1000 হাজার মানুষ, মরা মানুষকে জিন্দা করতে পারবে। নিঃসন্তানের ঘরে সন্তান দিতে পারবে, মেয়েকে তিনি পুরুষ বানাইতে পারবে। যেরকম সুবহান। আব্বা আমার কপাল খুলে গেছে, একটু দোয়া আমার জন্য করবানি। হাই খাই একটু দোয়া করলে নৌকাটা ভেসে উঠবে।
কি বেশি উঠবে? গাউসে পাক ডাক দিয়ে আল্লাহ তুমি কই কই, আল্লাহ তুমি কই গো? সন্তান খারাপ ব্যথা বুকে লইয়া মা মা চোখের পানি আর কতদিন পালাইব, চোখের পানি মা আর কতদিন জড়াইব। আল্লাহ আমি আব্দুল কাদের কই নৌকা তুমি বাসাইয়া দাও। সুবহানাল্লাহ কোন কি করত, কি করত? কার কাছে কইতেছে? আরে কার কাছে? আল্লাহর কাছে। উত্তরে আল্লাহ কো আব্দুল কাদের সম্ভব না। বড় ভাইরে কো কেন সম্ভব না? কেন সম্ভব না? আল্লাহ কো 12 বছর আগে নৌকা ডুবছে। কত বছর? কত বছর? এটা পানির সাথে মিশা পানি হয়ে গেছে, পচা গুল্লা শেষ হয়ে গেছে। এই নৌকা আমি বাসাইতে পারতাম না। বড় ফিরে 3 বার কইছে পারতা না কোনা, পারতা না কোনা। এবার গাউসে পাক ডাক দিয়ে কো আল্লাহ আর তোমারে বাসাইবার কথা কইতাম না। আমি কিছুক্ষণের মধ্যে জিলান শহরে যাব। আজকে একটা নতুন ওয়াজ আমার করণ লাগবো। আরো আসতে কোন, আরো আসতে কোন। কি ওয়াজ করব? আল্লাহ কো কি ওয়াজ করবি? কোন নতুন একটা ওয়াজ করাম। ওয়াজটা কিতা? জিলানবাসীরে কত বই দেখাইছি। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। জন্ম যার আছে মরণ তার আছে। 1000 বছর বাঁচলেও মরণ লাগবো। ও জিলানবাসীরে আল্লাহকে বই কর। একদিন আল্লাহর আদালতে দাঁড়া আল্লাহর আদালতে একদিন হাজির হইতে হবে। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ নেবে। আল্লাহকে বই করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, হজ করার তবে কইলে হজ করবে, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলতে পারবি না, ওইলে অপরাধী হয়ে যাবি। এইভাবে মানুষে বই দেখাইছি, ওয়াজ করছি। আজগা গিয়া কমো তোরা নামাজ রোজা করিস না, হালাল খাইস না হারাম খাইস, সত্য কইস না মিশা কইস, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহ এ কথা কিরে কইবি? যেই খোদা 12 বছরের একটা ডুবন্ত ডিঙ্গি বাসাইবার ক্ষমতা নাই, 1000 বছরের মরা মানুষ কেমনে জিন্দা করব? জিন্দা যদি করতে না পারে বিচারটা কারে করব? আল্লাহ কো আব্দুল কাদের এ কথা কইলে কেউ আমারে বিশ্বাস করত না। তাইলে এখনো সময় আছে, নৌকা দিবা কি দিতা না? সুবহানাল্লাহ কোন। আল্লাহ কো আব্দুল কাদের এমন একটা গাড়ি নিয়ে আটকাইলি, নৌকা না দিলে তো আসল কথা কইয়া দিবি। ঠিক আছে আব্দুল কাদের তুই খাত নামা, আমি নৌকাটা দিতাছি। আরো আসতে কোন, আরো আসতে কোন। বন্ধু কইলে বন্ধু না দিয়া পারে না। এই কারণে আল্লাহ কো আবতাগো ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ কো ওলিদের সোহবতে যাইতো, মোল্লা কবে দাঁত কি কয়? মোল্লা কয় শিরিক। বন্ধুরে বড় ফিরে ক দিবা নৌকা দিবা, আল্লাহ কো দিয়াম। বড় ফিরে ক নৌকা দিস পাইলাম, শুধু নৌকা দিলে মানি না। এই নৌকাটার ভিতরে নতুন একটা বেবি আছে, নতুন একটা স্বামী আছে। আল্লাহ তাও দিতে হবে, না দিলে মানি না। বোর আল্লাহকে শুরু করলি কি? আমি তো করছিলাম না, তুমি আমারে করাইছো। আমি শুধু নৌকা চাইছিলাম, তুমি কইছো পারতা না, পইচা গেছে, গইলা গেছে। এখন 12 বছর পরে নৌকা দিতে পারলে তুমি কেন স্বামী স্ত্রী দিতে পারবে না? আল্লাহ কো ঠিক আছে হাত নামাও, আমি স্বামীও দেব, বিবিও দিব। আরো আসতে কন। আল্লাহ পারবনি, ক্ষমতা আসিনি, বিশ্বাস তো এখন নাই। আল্লাহ যে পারে বিশ্বাস এখন নাই। মোল্লার ভিতরে নাই। এক পাগলারে কবর থেকে তুললিয়া আগুন দিয়া পড়ছে, পড়ছে না? পাগলা অপরাধ কি মইরা গিয়া করছে না জিন্দা রাখতে করছে?
সেই সময় মুল্লাডি কই আসিল, অপরাধের বিচার করা দরকার ছিল না। বেটারা মইরা গেছে, কবরে শোয়াইছে, মুনকার নকিরা 3টা প্রশ্ন করছে, রেজাল্ট ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ, বিচারের মালিক আল্লাহ। হেই বেটারে কবর থেকে তুললা বাইরে শেয়ার করছে। আমরা বোঝ ধরে দেখছি হিন্দুরা রে ফুরে শ্মশানে নিয়ে, এখন মুসলমানরে তুললা কবর থেকে ফুরে। ইহুদিরা পড়ছে, খ্রিস্টানরা পড়ছে না, দাড়িওয়ালা টুপিওয়ালা? আরে কথা কয় না কিনা, দাড়ি টুপি হইলেই মুসলমান না? দাড়ি তো হিন্দুরার মুখও আছে, পাগড়ি পাঞ্জাবি তো শিখেরও পরে। আরে কথা কয় না কিনে, শিখের মুখে দাড়ি নাই, ছাপ দাড়ি, কত সুন্দর দাড়ি আমি দেখছি, মাথার মধ্যে কত সুন্দর পাগড়ি। এরা কি মুসলমান? ও বন্ধুরে, ওলিদের পক্ষে থাকেন, নামাজ ওলিদের মাধ্যমে পাইছেন, রোজা ওলিদের মাধ্যমে পাইছেন, হজ যাকাত ওলিদের মাধ্যমে পাইছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি কেমনে পরবেন ওলিরা শিখাইছে, মসজিদ বানাইবেন কেমনে ওলিরা শিখাইছে, মাদ্রাসা কেমনে বানাইবেন ওলিরা শিখাইছে, মক্তব কেমনে বানাইবেন ওলিরা শিখাইছে, হালকা কেমনে বানাইবেন ওলিরা শিখাইছে। ওলিদের পথটা হলো সিরাতাল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ হলো অলি আল্লাহর পথ। আমরা অলিদের রাস্তা ছেড়ে দিছি। আমি নির্বাচনের আগে দোয়া করছি, আল্লাহ এই দেশটা 360 আউলিয়ার দেশ, এই দেশে এমন একজন প্রধানমন্ত্রী তুমি বানাও, কবুল করো, যে মন্ত্রীটা অলি আল্লাহর পক্ষে থাকবে। বাংলার প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান বাংলাদেশে আসিয়া বাবা শাহজালালের মাজার জিয়ারতে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আজকে তারে আল্লাহ বাংলার প্রধানমন্ত্রী বানাইছে। বাংলার 72 দল বেদাতি শিরকবাদী মোল্লাদের বিরুদ্ধে একজন মানুষ কিশোরগঞ্জের লড়াই করছে। উনি আলেম না রে বাবা, কিন্তু আলেমরা মুখ বন্ধ করে বসে আছে। এই কিশোরগঞ্জের একজন সন্তান বাতেলদের বিরুদ্ধে জোরালোভাবে কথা বলেছে। আমি অষ্টগ্রামের মাহফিলে ওনার জন্য দোয়া করে গেছি, আল্লাহ তুমি তার এমপি হিসাবে কবুল করো। ফজলুর রহমান ওইসিনি আর ওইসিনি, কত মন্দ ওনারে বলছে বাতেলের মোল্লারা, ওনারে মাইরালে বই করবো সে করবো, মারতে পারছে, কিন্তু উনি সংসদের এমপি হয়ে গেছে মুক্তিযোদ্ধার পক্ষে। এখনো তিনি অটল আছে, অটল থাকবে। আল্লাহ তার পক্ষে রাজি, যেরকম সুবহানাল্লাহ। অলিগণের নেক নজর তার প্রতি আছে, খুব মনোযোগ। আল্লাহ ক স্বামী দেমু বিবি দেমু, বড় বেড়ে কো পাইছি আল্লাহ, অসুবিধা নাই। শুধু স্বামী স্ত্রী দিলে মানি না, তার ভিত্তে 300 যাত্রী আছে, একটা কম হইলে হইতো না। দিবা কিনা দিতা না তাক দেখো। আল্লাহ কো শুরু করলি কি, আমি তো করছিলাম না, তুমি করাইছ। কব তুমি করাইছ, আল্লাহ কো ঠিক আছে যাত্রীও দেমু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দেওয়ার ক্ষমতা আসেনি? আরে আসেনি। বিশ্বাস করবেন, আল্লাহকে ভয় রাখবেন, আল্লাহর প্রতি খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। কেমনে আল্লাহর অলিদের পক্ষে আনতেছে। কুমিল্লার সন্তান আমাদের ছেলে বয়সী, বর্তমানে সে ছেলেটা এমপি হাসনাত আব্দুল্লাহ, তিনি মাজারের পক্ষে এবং অলিদের পক্ষে কথা বলেছে। যাইতে বাধা দিও না, বাধা দিলে আমি আইনানু ব্যবস্থা নেব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা যাদেরকে ভুল বুঝছি, তারা আজকে সঠিক পথে কথা বলতেছে। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে, বলুন আমিন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ব্যারিস্টার রুমিন ফারখানা, তিনিও অলিদের পক্ষে কথা বলতেছে। যার যার মত, যার যার পথ, যে যেভাবে চলতেছে তার এইভাবে চলতে দাও। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, 300 যাত্রীও দিব। এইবার গাউসে বাকে পাইছি, নৌকা পাইছি, বিবি পাইছি, স্বামী পাইছি, 300 যাত্রীও পাইছি। আর একটা জিনিস বাকি আছে, দিবানি কো।
আল্লাহ কইডা আবার কে রইছে? বড় ফিরে কবিরউদ্দিন নদীর এই পার থেকে বিয়ে করতে ওই পারে গেছে, খালি হাতে গেছে না, 2 কেজি মিষ্টি লইয়া গেছে। ঠান্ডা মিষ্টি না গরম মিষ্টি? কয়দিন আগে? আরে কয়দিন আগে আপনি দেওঘর থেকে বিয়া করাইতেন, 8 গ্রাম গেছেন 2 কেজি বাতাসা লইয়া, বিয়ের অনুষ্ঠানে বাতাসা বাইটটা দিয়া দিছেন। বাতাসা কি আছে? আইবার সময় কইবেন বিয়ায় বাতাসাটি ফিরাইয়া দেন। পারবো? পারতো নাকি রে? বিয়ের অনুষ্ঠানে 2 কেজি মিষ্টি বিলাই হয়ে গেছে। গাউসে বাকে আল্লাহ দিবা কি দিতা না কো? আল্লাহ পারবো নি? আরে কথা কই নাকি রে? পারার ক্ষমতা আসেনি। এই বিশ্বাস নাই দিকে তো বিপদ। এই বিশ্বাস নাই দিকে বিপদ। ও বন্ধু রে, আল্লাহ ঠিক আছে মিষ্টিও দিব, সুবহানাল্লাহ বলেন। মিষ্টিও দিছে, 2 কেজি মিষ্টিও দিছে। কবিরউদ্দিনের মা গাউসে বাকের লইয়া নতুন বউ ছেলে লইয়া বাড়িতে গেছে। একসাথে খাইতে বইয়া খাওয়াইয়া 2 জনকে গাউসে বাকের হাতে সইপা দিছে। স্বামী স্ত্রী 2 জন দীর্ঘদিন গাউসে বাকের খেদমত করতেছে। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উজু করে উজু বানাইতেছে। একদিন গাউসে পাক উজু করছে, উজু করা পানি পাও থেকে জমিনে পড়তেছে। কবিরউদ্দিন খাতরা দিয়া নিচে পানির ফুটাগুলি নিতেছে। 5 ফোঁটা পানি, উজু করা পানি, গাউসে পাকের উজু করা পানি কবিরউদ্দিনের হাতে নিছে। গাউসে পাক ডাক দিছে, আল্লাহ তুমি কই, তুমি কই, কই গো? দীর্ঘদিন কবিরউদ্দিন আমার খেদমত করলো, আজকেতে 5 ফোঁটা উজুর পানি তার খাতে নিল। আমি আব্দুল কাদের কই, স্বামী স্ত্রী 2 জনে 5 ফোঁটা পানি ভাগ কইরা খাইব। তারা 2 জনে 500 বছর খায়াত দিও। আরো আসতে কোন, আরো আসতে কোন। 5 ফোঁটা পানি খাইয়া 500 বছর খায়াত পাইয়া মারা গেছে। ভারতের গুজরাটে তাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ বল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়তে ওলিদের কাছে যাও। মোল্লা কবেদাত শিরিক। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় এসেছে, একজন ইহুদি 100 খুনের আসামি আল্লাহর একজন ওলির কাছে তওবা করার নিয়ত কইরা গেছে। না গিয়া রাস্তার মধ্যে মারা গেছে, তওবা করতে পারে নাই। আল্লাহ পাকের পক্ষ থেকে রায় এসেছে, 1 আঙ্গুল অলির বাড়ির দিকে 1 আঙ্গুল অর্ধ রাস্তা থেকে বেশি গিয়া ইন্তেকাল করার কারণে তওবা না করিয়া জান্নাতি হয়ে গেছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? 2 হাত তুলে দেখান। ডাকাত বেড়া দীর্ঘদিন ডাকাতি করতেছে। দেওঘর, ফসফেন গ্রামের নাম কি? আলীনগর, 8 গ্রাম। কিশোরগঞ্জের এমন কোনো গ্রাম নাই যে চুরি ডাকাতি বেড়া করছে না। রাজার রাজসিংহাসন, ধনী লোকের ধনভাণ্ডার সব করছে। একদিন বিবির কাছে কইতেছে, বাঁচলে আর কই দিন বাঁচা, কোন দিন জানে মইরা যাই। চুরি ডাকাতি তো বিবি হন্ডাইতেছে না, মনটা কইতেছে বড় বিশ্বাবের গরু একটা কম্বল আছে, এটা যদি গিয়ে আনতাম পারি আর চুরি করন লাগতো না। বিবি কবাই সাহেব আর বুঝি কোনো কাম পাইছেন না, মরণ ছাড়া জান্ডা লইয়া যেতেন না। কারণ বড় ফির এমন একজন হলি, উনি চক্ক বন্ধ করলে গোটা সৃষ্টিটা উনি দেখে। আরো আসতে কন, আরো আসতে কন। আজকে আপনাদেরকেও দেখতেছে। আল্লাহর অলি, অলি অন্তরের খবরও জানে, জানি কিনা? জোরে কন, জানি কিনা? বড় বিশ্বাবের ঘর একটা কম্বল আছে, এটা আনতে পারলে আর চুরি করো লাগতো না। বিবি কবাই সাহেব জান্ডা লইয়া মনে হয় আইতে পারতেন না। এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, বড় ভিড়ও পারত না। মাগরিবের রুজু করতে গাউসে বাগ বাহিরে গেছে, ডাকাত বেড়া দূরদা গিয়া ঘর হামাইছে। বড় ফিরে কম্বল লইয়া মাগরিব পইরা বাহিরে যাইব, ডাকাত বেড়া কম্বল লইয়া বাহির হইব। হাড়ের তলে ফলাই রইছে,
বড় ফিরে মাগরিবের নামাজটা পড়ছে, ঘর থেকে বাহিরে যাই নাই। অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে, এশারের নামাজটা পড়ছে, ফইরা শর্ট কইরা অজিবাটা ফইরা তে তো একটা আশা কইরা আমার ঘর হামাইছে। ডাকাত বানা মনে করে দেখছে না বড় ফিরে, দেখছে না বড় ফিরে সমস্তরা সৃষ্টি বৃদ্ধাঙ্গুলের নখের মতন আমার সামনে প্রকাশ, আমি সব দেখি। তে বড় একটা আশা কইরা হামাইছে, সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান দিয়া শুইয়া গেছে, মুখ তারে ডাইকা। ডাকাত বেটা হাড়ের তলে বৈশা রইছে, বড় ফিরে হাড়ের উপরে কম্বল দিয়া মুখ ডাইকা শুইয়া রইছে। বড় ফিরে লড়ে সরে না। ডাকাত বেটা এই তো সুযোগ কম্বল লইয়া বের হওয়া। পায়ের বাড়ি বৈশা বৈশা কম্বল টানতাছে, 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 টানতাছে। যতই টানে কম্বল হালি। কি হইতাছে? কম্বল একটা কয়ার থাকে, 4 হাত অথবা 5 হাত, ধরেন 7 হাত। এশারের পর থেকে কম্বল টান শুরু করছে, ফজরের আজান চলতেছে। ডাকাত বেড়া খবর কি? হুজুর তো এশারের পরে ঘুমাইছে, এখন আবার কোন আজান? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন আজানে কয়? কোন আজানে? কথা কোন আজানে? ঘুমাইছে কোন আজানের পরে? এখন চলতেছে কোন আজান? এশারের পরে ঘুমাইছে, ফজরের আজান চলতেছে। খুব মনোযোগ, জানাটা আছে। এশারের পরে গাউসে বাঘ ঘুমাইছে। গাউসে বাঘ ঘুমাই নাই রে বাবা। ডাকাত বাড়া কি করে? গাউসে পাক ঘুমায়ের বাপ দইরা দেখতেছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর অলিগণে রাত্রে ঘুমাই না, রাত্রে জেগে জেগে আল্লাহর অলিগণে ইবাদত করে। বন্ধুরে, বন্ধুরে, ডাকাত বেড়া, ডাকাত বেড়া কবে আবার কি? এশারের পরে হুজুর ঘুমাইছে, কম্বল টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি, আগামাতা পাইছি না। না জানে কয়াত লম্বা আলহারা মাঝগা জায়গা, কালকে আসরের পরে আইয়াম। বাড়িত গেলে বিবি কো ভাই সাহেব কম্বল কই? কাটা গায়ে লেবুর রস দিও না। জীবনে কত কম্বল দেখছি, এত লম্বা কম্বল আমি দেখছি না। এশারের পর থেকে কম্বল টান শুরু করছি বিবি, ফজরের আজান পর্যন্ত টানছি, আগামাতা পাইছি না। আজগা আসরের পরে যাবো, কম্বল ছাড়া আইতাম না। বড় ফিরে উজু করতে বাহিরে গেছে, ডাকাত বেড়া দৌড়দা গিয়া হাড়ের তলে খামাইছে। বড় ফির আসর পইরা যায় নাই, অজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিব পইরা যায় নাই, অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার নামাজটা পইরা আজকেও তো ডাকাত বেড়া একটা আশা কইরা খামাইছে। সজাগ থাকলে আশা পূরণ হইতো না। কম্বলটা টান দিয়া শুইছে। ডাকাত বেড়া কম ভাগ্যে জানে কি আছে। গত রাত্রের টাইম আজগার টাইম তো এক টাইমই হইয়া গেছে। এবার টানতেছে টানতেছে টানতেছে, রাইতের 12টা যখন বেজে গেছে, দরজার মধ্যে আইয়া টুকা দিতেছে। বড় ফিরে কে? ডাকাত বেড়া হাড়ের তোলে থাইকা আমি সারা বুঝি আজগা আরেক ডাকাত আইতাছে। আজগা বুঝি জান্ডা লইয়া যাইতে পারতাম না। দৌড়টা গিয়া হাড়ের তলে বেড়া ফলাইছে। বড় বীরে কে গো? বাকির থেকে কইতেছে আমি হজরতে খুয়াস কিজির, সুবহানাল্লাহ কোন, যিনি পানির জগতের বাদশাহ। দরজা খুলে ভিতরে ঢুকাইছে। 2 জন খাটে, 2 জন 2 পাশে। ডাকাত বেড়া কই? বড় বীরে কহিজিরো এত রাত্রের পরে কইতে আইছো, কারণ কি?
বাজান রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে, জেলা চলে এমপির অধীনে, ইউনিয়ন চলে চেয়ারম্যানের অধীনে, ওয়ার্ড চলে মেম্বারের অধীনে, গ্রাম চলে সর্দারের অধীনে। ইয়েমেন শহরে একটা কুতুব ছিল, কুতুবটা মারা গেছে। এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। তরিকতের 50টা ক্লাস আছে। একজন পীরের কাছে বায়াত হওয়ার পরে আপনাকে 10 ক্লাস দিবে। 10 ক্লাস পাশ করলে আপনি অলি হবেন, 20 ক্লাস পাশ করলে কুতুব হবেন, 30 ক্লাস পাশ করলে কুতুবুল আওতাদ বা আক্তাব হবেন, 40 ক্লাস পাশ করলে গাউস হবেন, 50 ক্লাস পাশ করলে গাউসুল আজম হবেন। যদি কোন সুবহান। এই মুহূর্তে একজন কুতুবের প্রয়োজন। কিসের প্রয়োজন? বড় বীরে কহিজির রাত 12টার উপরে বাজে। এখন আমি কুতুব পাবো কই? কইতে তোমারে দেমু, তবে আমার হাড়ের তলে একজন আছে, তারে ডাক দাও। হাড়ের তলে কি ডাক কুতুব আছে? সুন্নামিয়া ডাকাত, ডাকাত যে বেড়া 20 তলা 22 তলা ডাকাতি করছে। হজরতে খুয়াস কি জিরক আপনি হাড়ের উপরে রাত্রেবেলা হাড়ের তলে কেটা সায়াদে বেড়া কাঁপতে আছে আর কাঁদতেছে, বাইরে বাইরে। 2টা কদম পাকে দইরা ক বাবাজি বল করছি মাফ কইরা দেন। নিয়ত যদি ঠিক থাকে বরকত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। নিয়ত অনুসারে তার বরকত। অলিদের কাছে যান আর যেখানে যান নিয়ত কইরা যাইয়েন। অলিদের কাছে নিয়ত কইরা গেলে মিশকাত শরীফের 203 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে, জাহান্নামী জান্নাতি হয়, গুনাহগার বেগুনাহ মাসুম হয়। সুবহানাল্লাহ বলেন। আর মোল্লা কই গেলে বেদাত। কি কয়? কি কয়? মোল্লা কো বেদাত। ভুল করছি, বেয়াদবি করছি, বাবা মাফ কইরা দেন। গত রাত্রে আসার পর থেকে ফজর পর্যন্ত কম্বল টানছি, বাজান ঘুমের ডিস্টার্ব দিছি। আজকে আয়া 12টার সময় ধরা খাইয়া লাইছি, বেয়াদবি করছি। বড় বীরক আমি তো তোর দেখলাম না, তুই কোন সময় এলি? তো নে আমার কাছে নিয়ত করে যখন আইস তোর খালি হাতে দিতাম না, তো হাতরা বাড়াইছে। বড় বীরে হাতরা হাতের উপর রাখছে, রেখা ক একটা দৌড়ে বাড়ি যাবি, আমি তোরে মাপ দিতেছি, একটা দৌড়ে বাড়ি যাবি, ডাইনে বামে চাইবি না, পিছও চাইবি না, এক দৌড়ে যাইবি। যাইতেছে কিছুক্ষণ পরে বড় ফিরে জিজ্ঞেস করে, গেছনি? ডাকাত বেড়াক এই মাত্র প্রথম আসমানে আইসি। আরো আসতে কন, যাইতো কইছে কই? কথা কন, বেড়া গেছে কই? বড় ফিরে কৌখানে কেমনে গেলি? রকেট দিয়া কনা, হেলিকপ্টার বিমান দিয়া কথাও না। কেমনে গেলি? আমি নিজেই জানি না। সুবহানাল্লাহ বল। বাড়িতে যা যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, এখন কই? কবাদান এখন আইসি 2য় আসমানে। লম্বা ঘটনা শর্ট করে কই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা অতিক্রম করে গেল আরশে মুআল্লা, গেল আল্লাহর হাস কামরা লা মুকামে জুরকুন সুবহান। বড় ফিরে কোন নাম নাম নাম, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, সপ্তম জমিন। তাতার সারের মধ্যে গেছে বলে ক শক্তি হইলা দেখ তুই আসত কই? একটা চেয়ার হাত চিৎকার দিয়ে ক বাবাজি আমি আপনার হাতে হাত দিয়ে আমি আপনার সামনে আসি। যারে বাবা যা নিয়ত করে আইছিলি, আমার কম্বলটা নিলে তোর চুরিকরণ লাগতো না, হন্ডাইব ঠিক আছে, তোরে ইয়েমেন শহরের কুতুব বানাইছি, এই জীবনে আর ডাকাতিকরণ লাগতো না। আল্লাহর ওলি পারেনি, আরে পারেনি। ওলিদের কাজটা হলো আমার আল্লাহর কাজ, ওলিদের জবানটা হলো আল্লাহর জবান। যেই মুখে ওলি কথা কই, ওই মুখে আল্লাহ কথা কই। জিনে যারে বর করে, বাজার নাম কি? তো আবু বকর সিদ্দিক, হাফেজ আবু বকর সিদ্দিক। উনি আমার ডাইন পাশে বসে আছে, ওই দিক থেকে একটা জিনাই ওনারে বর করছে। বরটা করছে বড়, উনি ফালদাগা নিচে পড়ছে। বর করছে গিয়ে ফালদা পড়ছে কেডা? হাফেজ
আবু বক্কর সাহেব ধরল জিনে, ফলল হাফেজ সাহেব, ব্যাপার কি? আবার ফালদা এসে চেয়ারের মধ্যে বসে বইয়া কাঁদতেছে। কান্দে কেডা? এরপরে কিছুক্ষণ পরে হাসতেছে। হাসে কেডা? ধরছে কি? কান্দে কেডা? হাসে কেডা? ফালদা গেছে কেডা? অষ্টগ্রাম যাও, জোয়েল ফিসাবরে গিয়ে আনো, অথবা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ফায়েজ হাসান বাবুকে গিয়ে আনো। আনছে। হাফেজ সাহেবের সামনে চেয়ারের মধ্যে বৈশা জিজ্ঞাসা করে, জিনেরে জিনেরে কারে? কথা কই নাকি রে? হাফেজ আবু বক্কর সাহেবকে ধরলা কি রে? ডাইন পাশে বসা ছিলাম, উনি আমার ওপর তুতো ফালাইছে। কি ফালাইছে? তুতো ফালাইছে। ফির সাহেবে ক সাইরা দাও। জিনে ক সারতাম না। কার মুহে ক? প্রশ্ন করে কারে? জিনেরে। প্রশ্ন করে কারে? কথা কয় কার মুখে? হাফেজ আবু বক্কর সাহেবের মুখে। কিন্তু হাফেজ আবু বক্কর সাহেব জিন নয়, কথা হাফেজ সাহেবের মুখে কই। ছাড়তি না কনা রেজবি সাহেব 3 হাত লম্বা একটা বড়ি গাছের ডাল কাটা ছাইয়া আনেন আনছি। সারবিনে রেজিন কো সারতাম না, দেরিম কইরা বাড়ি মারছে হাফেজ সাহেবের ভিডে। কার ভিডে? ফিসা বুজুর দৌড়াইবেন জিন, বাড়ি দিবেন জিনেরে। হাফেজ সাহেবরে কিরে বাড়ি দিলেন? হাফেজ সাহেবের বর কইরা জিন মিশিয়া হাফেজ সাহেবের মুখে কথা কই। হাফেজ সাহেবরে বাড়ি দিলে জিনেরে দেওয়া হয়। একবারই যাইতো না, 2 বারে যাইতো না, 3 বারে দিবার আগে ক আর দিও না, যাইতাছি। জিন যে গেছে কেউ দেখছেননি? আয়া ধরছে কেউ দেখছেননি? না। আল্লাহ কো দুনিয়াবাসী হাফেজ সাহেবরে বর করে জিনে অভিনয় করলো, কিন্তু তোরা হাফেজ দেখলি, জিন দেখলি না। আমি যারে বর কইরা কথা বলি তারে আমি অলি বলি, তোরা তারে দেখস, আমারে দেখস না। যেরকম সুবহান। আল্লাহর অলি পারেনি। আমানত শাহ হুজুরের নাম শুনছেননি? আছে কই? চট্টগ্রাম। জজ সাহেবে বিচার করে, আমানত শাহ মাথার উপরে বাতাস করে, কেসের পর কেস চলতেছে। একদিন একটা ডেয়ারিং কেস, হাফেজ আবু বক্কর সাহেবের বাড়ির পাশে আরেকজন হুজুরের বাড়ি। হাফেজ সাহেব ধনী, ওই লোক গরিব, ওই লোকটা ধনী। ধনী লোকটা হাফেজ সাহেবের বাড়ির একটা জাল দলিল বানাইছে। দলিলে জাল আসেনি, পাসপোর্টের মধ্যে আসেনি, ভিসার মধ্যে আসেনি, টাকার মধ্যে জাল আসেনি, মোল্লার মধ্যে আছে, হাফেজের মধ্যে আছে, আলেমের মধ্যে আছে, বক্তার মধ্যে আছে, মুফতি সাহেবের মধ্যে আছে, মুহাদ্দিসের মধ্যে আছে, মুফাসসিরের মধ্যে আছে, ইমাম সাহেবের মধ্যেও জাল আছে। আসেনি? মুসলমানের মধ্যে জাল আছে। 22,000 ছিল একদিকে, 72 জন ছিল একদিকে কারবালার মাঠে। 22,000 ছিল জাল আর 72 জন ছিল অরিজিনাল। ঠিক কিনা বলেন? জবানটা খোলে বলুন ঠিক কিনা? জবানটা খোলে বলুন ঠিক কিনা? আমানত শাহ বাতাস করতেছে, জাল দলিল বানাইয়া ধনী বেটা গরিব বেটার বাড়ি ডানিয়া নিয়ে যাইবার চিন্তা ভাবনা জজ করে দলিল লই আইছে। আয়া জজ সাহেব, এই লোকটা আমার বাড়িটা দখল করে রাখছে, এই যে দেখেন আমার নামে দলিল। লোকটারে কোন ছাইরা দিত? জজ সাহেব জিজ্ঞেস করে, কি বাবা ওনার বাড়ি তুমি দখল দিয়ে রাখছো, কারণ কি? গরিব লোকটা 2টা চকের পানি ছাইরা কইছে, বাবাজি দিন মজুরি কাম কইরা ছেলে মেয়ে লইয়া বাইচা আসছি, একমাত্র বাড়িটাই আমার সম্বল। উনি জাল দলিল বানাইয়া নিতে চাই। জজ সাহেব মুখের কথা আমি বিশ্বাস করি নাই, দলিল চাই। আমি আইনের গতিতে কাজ করব। দলিল আছে নি? কজি আছে। গরিব মানুষটার দলিল দাও। জজ সাহেবের গরিব মানুষটা 3 দিন সময় লাগবে। কয় দিন? আরে কয় দিন? জজ সাহেব 3 দিন পারতাম না, আগামী দিন 10টা পর্যন্ত তোমারে দিলাম, 10টার ভিতরে দলিল হাজির করতে পারলে রায় পাইবা, নতুবা পাইতা না।
এখন 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিল হাজির করা সম্ভব না। হাজির না করতে বাড়ি তো দনিবেড়া লইয়া যাইব জাল দলিল দিয়া। এখন যাইব কই? আমানত শাহ হুজুর যেই ঘরে থাকে ওই ঘরের দরজায় গেছে, বৈশা বৈশা লোকটা কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতো ঝরতেছে। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আল্লাহর বন্ধু আল্লাহর ওলি আমানত শাহ হুজুর কেবলা ঘুম থেকে জাগ্রত হইয়া বাহিরে উজু করতো, আইসা দেখে বারিন্দা বৈশা কাঁদতেছে। কান্দ কিরে 2টা কদমে দইরা কো বাবাজি, বাবাজি একমাত্র বাড়িটাই আমার পুঁজি, আমি 3 দিনের ভিতরে সারা দলিল হাজির করতে পারবো না। 10টার সময় রায় দিছে, 10টা পর্যন্ত সম্ভব না। আপনারা দেখছি ওনার পিছনে বাতাস করতেছেন, আপনি ওনার প্রিয় মানুষ, আপনি কইলে আমাকে 3 দিন সময় দিব, আপনি 3টা দিন সময় লইয়া দিবেননি, নাইলে আপনার কদম আমি ছাড়তাম না। আল্লাহর ওলি আমানত শাহ ডাক দিছে, তুই আমার লগে উজু করছে, নামাজ পড়ছে, এবার নামাজের মাসলাটা হাতে লইছে, নদীর পান নিয়ে কয়টা নদীতে বিছা, সুবহানাল্লাহ বলেন, পানির উপরে বিছাইছে, বিছাইয়া কটা কাম করবলে কি, কাম করবলে কি, ডাইন দিকে চাইবি না, বাম দিকে চাইবি না, পিছন দিকেও না, চোখটি বন্ধ রাখবি। কতক্ষণ পরে একটা আলো দেখবি, যখন আলো দেখবি তখন চোখ খুলবি, এর আগে চোখ খুলবি না। এই কথা দিয়া পানির উপরে যাই নামাজ কিস্তি বানাইয়া দেয়া দিছে, যেরকম সুবহানাল্লাহ। কিস্তি যাইতাছে যাইতাছে যাইতাছে, চক্ষু বন্ধ, হঠাৎ করে দেখে আলো দেখা যায়। এবার চোখ খুললা দেখে পূর্বাকাশে সূর্য উদয় হয়ে গেছে, গরিব মানুষটা তার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। কয় দিনের পর? জোরে কন। 3 দিনের পথ অতিক্রম করাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইছে আমানত শাহ কয়েক মিনিটের ভিতরে। নিদান কালের অন্ধ নবী গো, নিদান কালের আন্ধব নবী গো, দাঁড়াও নবী সামনে জন্মের মতো দেখা নয় তোমার। বন্ধুরে ঘরে ঢুকছে, আলমারি শুকে জ্বলতেছে, কি দলিল রিপ ভূগোলের তলে লইতেছে। ছেলে মেয়েরা 2 চোখের পানি ছেড়ে কান্দে, আব্বা গো এতদিন হলো আমরার ফালাইয়া কই গেছিলেন? বাবা কয় একটু ধৈর্য ধরো, আমি কিছুক্ষণ পরে আইতেছি। এইবার দলিল নিয়ে হাজির, 10টা বাজে কোটে গেছে। জজ সাহেব কো দলিল আনছো নি? কো জি আনছি, দাও। দলিল দিছে। জজ সাহেব কো বিদায়, চলে যাও। গরিব লোকটাকে দলিল দিলে দখল দিবেন, আমি দলিল দিছি বিদায় হয়ে যাইতাম, কারণটা কি? তুমি মিথ্যা কথা বলছো কেমনে? গতকাল লজি গাইছি দলিল আসেনি, কইছ আছে, আমি কইছি দাও, তুমি কইছ 3 দিন সময় দাও। 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিল হাজির করেছ। দলিলগুলি কালকে তোমার সাথে ছিল, তুমি মিথ্যা বলেছ, সত্য কথা না কইলে রায় দিতাম না। এবার গরিব লোকটা কাঁদতেছে আর আমানত শাহর দিকে চাইতেছে। আমানত শাহ পাছন থেকে ইশারা দিয়া ক আমার নাম, না কইলে মারব, বড় বড় ধমক দিতেছে। এবার ডাক ডাক জজ সাহেব, 3 দিনের পথ সেকেন্ডের পথ বানাইয়া যিনি দলিলগুলি তোমার কোর্টে হাজির করাইল, ওই লোকটা তোমার পিছনে বাতাস দিতেছে। আরো আসতে কোন পাছন দিকে ছায়া দেখে নাই। জজ সাহেব চিন্তা করে বিষয় কি, এত বড় কঠিন সমস্যার সমাধান যে লোকটা করাইয়া গরিব লোকের সমস্যার সমাধানটা করাইল, 3 দিনের পথ অতিক্রম করে সেকেন্ডের পথ বানাইয়া দলিল হাজির করাইল। গরিব লোকটা চিনল রে ওনারে, আমি জজ সাহেব ওনারে চিনলাম না। 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, করলাম কি যেই লোকটা গায়েব হয়ে গেছে,
3 দিনের পথ অতিক্রম করাইয়া সেকেন্ডে দলিল হাজির করাইছে। গরিব মানুষটা চিনল, তার কপালটা খুলে গেল, আমি জসাব চিনলাম না। আর কোন দন চাহে না মুর্শিদ, আমি আর কোন দন চাহে না মুর্শিদ যাইতে তোমার। কন্যা কন্যা আর কোন দন চাহে না মুর্শিদ, আমি আর কোন চাহে না মুর্শিদ যাইতে তোমার। বাজারের সাদা মাকড়িন আমার অঙ্গে না লাগায়ো, মুর্শিদ তোমার সিরাতে না, মুর্শিদ তোমার সিরাতে না, আমার অঙ্গে লাগাইয়া দিও যাইতে তোমার। বাজারের আতর গোলা আমার অঙ্গে না ছিটায়ো, মুর্শিদ তোমার চরণ দুলি, মুর্শিদ তোমার চরণ দুলি, আমার অঙ্গে ছিটাইয়া দিও যাইতে তোমার। জন্ম যার আছে মরণ আসেনি, মতের সময় আজরাইল যদি আয়ে রুহ নেওয়ার জন্য জান বাঁচত না। আজরাইলের সুরত নিয়া যদি তোমার মুর্শিদে আইব, তাইলে তোমার কোনো বিপদ থাকতো না। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, মুর্শিদ ছাড়া আপন দরদি আর কাউকে পাবেন না। আল্লাহ নবী পাইতে গেলে মুর্শিদ পাইতে হইব, আল্লাহ পাইতে গেলে নবী পাইতে হইব। সে যে নিজেই মালিক নিজেই বেছে, নিজেই মালিক নিজেই বেছে, নিজে আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল, আল্লাহর বাজারে রাসূল, সেই বাজারের মালিক আল্লাহ। আমার নবীর খাতে দাড়ি পাল্লা, কত পীর পয়গাম্বর অলি আবদাল, তাহার প্রেমে বেকার। আল্লাহর বাজারে রাসূল, আল্লাহর বাজারে রাসূল, সেই বাজারে দোকান করে আমার গাউসে পাকে চাকরি করে। সে তাই সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল, হেদায়েতের মালিককে মোল্লা কোজা করে আল্লাহ করব, অলি করব কি, নবী করব কি? আল্লাহ না করলে নবীজি করবে, আল্লাহ না করলে অলি করবে। ইবনে মাজাতে প্রমাণ, বুহারীর শরাতেও প্রমাণ। খুব মনোযোগ বন্ধুরে বন্ধুরে, কাবাগরটা কার ঘর? মূর্তি পূজা করতো কেডা? মুশরিকরা। আপনার ঘরে মূর্তি পূজা করলে আপনি দিবেননি? দিতেন না। আল্লাহর ঘরে পূজা করে, আল্লাহ দিল কেমনে? আল্লাহ কি অন্ধ ছিল? দুর্বল ছিল? কিন্তু মুসলমান জাতির পিতার ওয়াজ শুরু ছিল যেখানে, মুসলমান জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, এমন একজন রসুল পাঠাও ধরাতে যার মাধ্যমে কাবাগরের পবিত্রতা রক্ষা পাবে। কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সুবহানাল্লাহ বলেন। হক আসবে, বাতিল দূর হবে, সত্য আসবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। নবী আসছে কাবাগরের পূর্ব দিকে, আলীর জন্মটা হয়েছে কাবাগরের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলীকে সঙ্গে লইয়া নবী হামাইল কাবাগরের ভিতরে। মূর্তি যত সব ফালাইল বাকিরে, উপরে 4টা মূর্তি লাগল পায় না। নবীকে আলী নামাও, আলীকে আমি লাগল পাইতাম না। নবীকে তুমি কাঁধ মুবারকে দাঁড়াও, আলীকে সম্ভব না। নবী পারমিশন দিছে, আলী দাঁড়াইছে। এবার নবীকে মূর্তি লাগল পাইছুনি, আলীকে এমন একজন নবীর কাঁধ মুবারকে দাঁড়াইছি। শুধু মূর্তি নয়, আপনি পারমিশন দিলে আকাশের তারকারি একটা একটা কইরা দেমু আপনারে। নবীকে তার কানতে হবে না, মূর্তি নামাও। শেরে হুদা আলীর হাত লাগাইছে, পাথরের মূর্তি গইলা ফানি হইয়া গেছে। মুর্শিদ পরশমণি রে লোহা রে বানাইলা রে কান। আই না আই না আই না আই না আই, জবান খুলে টিস্যু। আই আই
জওয়ান হলে আল্লাহ মুর্শিদ রে কই পাব সকে গো সকে আর বলনা আর জওয়ান হলে আমার মুর্শিদ বিন পাগল মনে মুর্শিদ বিন বোঝা আইলে বু জওয়ান হলে সাদ সাদ থেকে সিহি পাদ গো শোকে দিয়া আসলো আনা আমার প্রাণে পাকেও রে জগত চাই প্রাণ পাকেও রে জগত চাই ধৈর্য ও তোমা জওয়ান হলে আমার প্রাণে পাকেও রে জগত চাই ধৈর্য ও তোমানে না কিয়া গুন যা লাইছে মুর্শিদ গো কিয়া গুন যা লাইছে মুর্শিদ গো আগুন নেবা আইলেনি বেনা জল ডালিলে বারহ দে গুন ও পা আয় কি বহলো না জল ডালিলে বারহ দে গুন ও পা আয় কি বো মন দিলাম প্রাণ দিলাম গো আমরা মন দিলাম প্রাণ দিলাম গো সখী দিলাম আম শোনো আনা সব দিয়া বন্দর মনে পাইলাম না আর কে আস জানা আমরা সব দিয়া বন্দর মনে পাইলাম না আর কে আস জানা আই 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 মুর্শিদ রে কই পাব সকে গো সকে আর বলো না আই জওয়ান হলে মুর্শিদ রে কই পাব সকি গো সকি আর বলো না
আমার প্রাণে পাখিও রে যেতে চাই ধৈর্য ও তো মানে না আই 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 शाद शाद ते किसी ही बात को शोकी दिया आशुलो आना आई আমার প্রাণে পাখিও রে যেতে চাই ধৈর্য আই আই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষবারের মতন আবার একটু সালাম জানাই নবী। আলহামদুলিল্লাহ, সকলেই বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলেই বলুন মারহাবা। রাত্র প্রায় 12টার উপরে বেজে গেছে। আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না। মাহফিল কমিটির পক্ষ থেকে মনে হয় তাবারক আছে, নাইও? এই মিয়া, সুন্নিরা তাবারক খাই, ওহাবিরা নসিবে নাই। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খায়, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়ায়। যার ওসিলা তাবারকটা হয় তার জীবন ধন্য। মাহফিলটা চলতেছে কত পর্যন্ত? 31তম। 31তম মাহফিলের তাবারক নাই, বৃষ্টির কারণে হয়তো তাবারকের পরিবেশটা নষ্ট হয়ে গেছে। 32 সালের মাহফিলের তাবারকটা আপনারা চান কি না? যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, কথা কই নাকি রে? ও চাননি? কয়জনে চান? একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। যারা হাত তুলছেন হারা তাবারক চান, আমি দেখতেছি। কিন্তু ধরে আপনারা ওহাবি, কারণ তাবারক আমরা হান্না। সুন্নি হইলে হাত তোলেন, হাত তোলেন নাকি রে? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই বক্তা, আমাদের সুন্নি জামাতের মধ্যে কিছু কিছু বক্তা বের হয়ে গেছে, এরা বেয়াদব। এরা আদব কারে কো, বেয়াদব কারে কো এটা বোঝে না। সে নিজে বেয়াদব, আরেকজনকে বেয়াদব বলে। আপনারা কিছুদিন ধরে, কয়েকদিন যাবত একটা ভিডিও দেখতেছেন, একজন কুমিল্লার আলেমের সাথে আমার ঝগড়া হয়েছে, আমি তাকে থাপ্পড় দিছি। তে ছোট মানুষ, আমার ছেলের সমতুল্য। ভুল মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি। কিন্তু ছোটদের কাজ হলো মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, মুরব্বীদেরকে সম্মান করা। আমি যদি আমার মুরব্বীকে সম্মান করি, আমি সম্মান পাব। আর আমি যদি মুরব্বীর সাথে বেয়াদবি করি, তাহলে আমি সম্মান পাব না। তার মার বিষয় নিয়ে আমি গত রাত্রে দোয়া করছি। ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ওনার আম্মা সুস্থ না অসুস্থ এটা আমি জানি না। 25 সালে বিজয়নগর থানা পাইকপাড়া গ্রামে একটা মাহফিল ছিল। এই মাহফিলের ব্যাপারও হয় মিথ্যা কথা বলছে, মাহফিলের ডকুমেন্ট আমার কাছে আছে। উনি ছিল মাহফিলের বিশেষ অতিথি, আমি ছিলাম প্রধান অতিথি। এই মাহফিলে আবার সিলেট তেলিয়াপাড়ার একজন হুজুর মাওলানা মিজানুর রহমান আজিজি, উনি প্রধান বক্তা হিসেবে ওয়াজ করতেছে। আমি গ্রামে ঢোকার সাথে সাথে কমিটি আমাকে স্লোগান দিয়ে, কমিটির লোকেরা এখনও জিন্দা আছে, এরা মরে নাই, এবং এই ওয়াজের ভিডিওটাও আছে। আমাকে স্লোগান দিয়ে স্টেজে নিতেছে। আমি বললাম যে আমার আগে যে বক্তা ছিল উনি কি ওয়াজ করছে? না, উনি আপনার পরে করবে, শামীম রাজা পরে করবে। ওরা আমাকে সরাসরি স্টেজে নিয়ে গেছে। আমি জায়েদ আলহাম মিজানুর রহমান আজিজি ওয়াজ করতেছে। আমি 5 মিনিট মনে হয় যে ওখানে সময় বসলাম। এর ভিতরে শামীম রাজা সরাসরি গিয়ে স্টেজে হাজির হয়ে গেছে। তার আমি কমিটিতে বললাম, কেউ উনি যদি ওয়াজে আসে আমাকে আনলেন কেন? আমি পরে আসতাম।
আমরা তো আগে ওয়াজ করবো পরে করবো, ওনার আম্মা বলে অসুস্থ। তো আম্মা অসুস্থ হলে ওনাকে দিয়ে দাও, আমি যাই, সমস্যা নাই। আমি স্টেজ থেকে নেমে বাসায় চলে গেছি। ওর ওয়াজ শেষ হইলে আমি স্টেজে আসবো, ওর ওয়াজ শেষ হইলে আমি স্টেজে আসবো, এই কথা কয়ে আমি বাসায় চলে গেছি। হ্যাঁ, এখানে 10 মিনিট ওয়াজ করে চলে যাবো, ওখানে 2 ঘন্টার উপরে ওয়াজ করছি। আমি স্টেজে এসে এই কথাই বলছিলাম যে আম্মা যদি অসুস্থ হয়ে থাকে আমি মাহফিলে আসবো না, কমিটিকে বলবো আমার আম্মা অসুস্থ, সিরিয়াসলি অসুস্থ, আমি যাব না। আর যখন আমি আইছি কমিটিকে বলবো আমার আম্মা অসুস্থ, আপনাদের ওয়াদা রক্ষা করতে আমি আইছি, আমাকে 10 মিনিট বা আধা ঘন্টা সময় দেন, আমি চলে যাই। সে আইসা বৈশা রয়েছে। আমি স্টেজে যাওয়ার পরে সরাসরি স্টেজে গেছে। এখন এই স্টেজের কথাটা সে বলতেছে কি জানেন, আমারে যাইয়া দেখছে আমি স্টেজে বৈশা রয়েছি, আমার এই কমিটি নামাই দিছে। এ কথাটা মিথ্যা বলছে। যা হোক, ছেলে মানুষ, বলের ঊর্ধ্বে মানুষ নয়। আমি দোয়া করি, আমরা বয়স্ক হয়ে গেছি, আমাদের বয়স বাড়ির দিকে চলে গেছে, এরা ভবিষ্যতের আলো হয়ে দাঁড়াবে, মানুষকে হেদায়েতের দিকে ডাকবে। এই কথাটা নিয়ে জালালিয়া দরবারের বক্তা সৌরভ জালালি না আমজাদ জালালি বলছে কি জানেন, এই কাজটা আমি বেয়াদবি করছি, আমি আপনাদের হাউজে বিচারটা রাখতেছি, আপনারা রায় দিবেন। শামীম রাজা আমার ছেলের সমতুল্যতে বাম পাশের চেয়ারে, আমি ডাইন পাশের চেয়ারে বসছি, তার ওয়াজ শেষ। এখন স্টেজ ছাড়বে, আমি স্টেজে বসবো, আমি আমার ওয়াজ করব। সেও দাঁড়াইছে, আমিও দাঁড়াইছে বলে আমার প্রথম বাসাটাই করছে, ফোন দিলে কি ফিগার বাইরে জাগানি, ফোন দিলে কি টেম্পার বাইরে জাগানি। আমি কথা চিন্তা করে বলো, আদবের সাথে বলো, কি সমস্যা? আমার আম্মা অসুস্থ, আমরা বলছেন অসুস্থ না। তোমার বাড়ি কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, আমি কি যাই দেখে আসি তোমার আম্মা অসুস্থ না সুস্থ? তোমার আম্মার ব্যাপারে তো আমি কিছু বলি নাই। এই কথাটা বলার পরেতে গরম হয়ে কথা বলতেছে। তখন আমি বললাম তুমি সরে যাও, আমি বসি। আমার হাতে ধরে রাখছে, ধরে কে কইতেছে সূরা ফাতিহাটা আমার সামনে শুদ্ধ করে পড়তে পারবেননি। প্রথম কথাটা বাদান এটা কইছে। দ্বিতীয়বার আবার বলছে সূরা ফাতিহাটা আমার সামনে শুদ্ধ করে পড়তে পারবেননি। আমি রাগ করি নাই। তৃতীয়বার আবার বলছে। তখন আমি চিন্তা করে দেখছি তে আমার সাথে বেয়াদবি করতেছে। এই বেয়াদবির শাসনমূলক মারছি না আমি, যাতে ভবিষ্যতে আর এই বেয়াদবি মুরব্বীরা সাথে না করে। শাসনমূলক তার আমি একটা চোর দিছি, এটা নিয়ে আপনারা দেখছেন, এটা অনেক আলোচনা চলতেছে। তো যাকে গলা থাকতো না। কিন্তু গত পরশুদিন আমি একটা ভিডিও দেখছি, আমজাদ জালালি বলছে আমি নাকি বেয়াদবি করছি। আরে আমজাদ জালালির জন্মের কথা আমি জানি, আমি আমার ওয়াজ চলে 40-এর বয়স। আমজাদ জালালির আব্বা আমিনুল ইসলাম জালালির সাথে আমি ওয়াজ করছি। আমজাদ জালালির আব্বা আমিনুল ইসলাম জালালি সাহেবের সাথে আমি ওয়াজ করছি, ওই সময়ের বক্তা আমি। আজকে ওই বেটার হতে আমি বলে বেয়াদবি করছি। যদি আমার এই কাজটা বেয়াদবি হয়ে থাকাতে প্রমাণ করাইতে পারে, আমি উপযুক্ত বিচার দেবো। আর যদি বেয়াদবি না হয়ে থাকে, তার বিচার দিতে হবে, নতুবা আমি ছাড়বো না। আমি রেজবিয়া দরবারের গোলাম, আমি রেজবিয়া দরবারের গোলাম, তে জালালিয়া দরবারের সন্তান। তার যেমন এই দেশে ওয়াইড আছে, আমারও ওয়াইড আছে। তার জনপ্রিয়তা আছে, আমার জনপ্রিয়তা আছে। তে কয়টা ভক্ত নিয়ে আছে? আমার 30 থেকে 40 হাজার ভক্ত বাংলা ভারতে আছে। 30 থেকে 40 হাজার মুরিদ আমার বাংলা ভারতে আছে। মিয়া, প্রত্যেকটা জেলাতে আমার মুরিদ আছে, এমন কোনো জেলা নাই। আমি অ্যাকশন নিলে এনি টাইম যে কোনো মতো দিতে পারতাম। ওই দিন শায়েস্তাগঞ্জের জমিনে ঘটনাটা ঘটছে, 2 থেকে 2.5 হাজার মুরিদ রেজবিয়া দরবারের আছে। আমি যদি অ্যাকশন চাইতাম, ওই দিন অনেক কিছু হয়ে যেত। আমি অ্যাকশন চাই নাই। যা হোক, শামীম রাজার আব্বা আম্মা অসুস্থ থাকলে আল্লাহ যেন সুস্থ করে দেয়, বেঁচে থাকলে হায়াত বাড়িয়ে দেয়। আমি গত রাত্রে দোয়া করছি, আজকে তার আম্মার জন্য দোয়া করব, তার আব্বার জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। তবে দোয়ার আগে আগামী বছর এই মাহফিলের তাবারকটা আমরা চাই। 5 জনের পক্ষে থেকে 5টা বস্তা চাল দিবেন তাবারকের জন্য। কয় বস্তা? একটা বস্তার বিনিময়ে আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক আপনাদেরকে দিবে। বেঁচে থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। বেঁচে থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কবেন হুজিবারটা কিছু আনতে পারছি না, তাবারকের জন্য একটা বস্তা চাল দিয়েছি, এই ওসিলা পার হয়ে যাবেন। প্রথম বস্তাটা কে দিবেন? নাম কি আপনার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। জি, কোটি সমনি
কত বৎসর না আগের বৎসর শামীম রাজারে কওমি অঙ্গনের আলেমরা বের দিছে, দিয়া বলতেছে মেশকাত শরীফের একটা লাইন পড়তে পারলে ছেড়ে দেবো, নতুবা ছাড়ব না। আজকে ভিডিওটা আমি দেখছি। মেশকাত শরীফের এক লাইন পড়তে পারলে ছেড়ে দেবো, সে পারে নাই। আমি বলবো তে আমার সুন্নি জমাতের আলেম, ছোট্ট মানুষ বোঝে নাই। অপরাধ করলে শাসন আমরা করব, আমরা সুন্নি জমাতের আলেম মুরব্বী হিসাবে আমাদের সন্তানকে আমরা শাসন করব, কিন্তু বাতিল দিয়া শাসন করতে আমরা মেনে নিতে রাজি না। আমাদের সন্তানকে শাসন আমরা করব, কিন্তু বাতিল দিয়ে বাতিলের শাসন করবে এটা আমরা মাইনা নিতে রাজি না। প্রয়োজনে জীবন দেব, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার আব্বারে আল্লাহ যেন হায়াত বাড়াই দেয়, আগামী 1 বছরের ভিতরে 1 বস্তা চালের ব্যবস্থা দান করে সকলে বলুন আমিন। 2 বস্তা, 2 নম্বর বস্তাটা কে দিবেন? আব্বার নাম কি? মোহাম্মদ মরুমিয়া। 2য় বস্তা বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান। আমিন। আমার নাম কি? মোহাম্মদ সানামি। 1 বস্তা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে 1000 বস্তা দেওয়ার তৌফিক দান। আমিন। ওই দিকে গাড়ি হাত তুলছি। মোহাম্মদ নিয়ন মিয়া 1 বস্তা বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করবেন। আমিন। 5টা বস্তা হয়েছিনি? হয়েছিনিও? কথা কই না কি রে? 4টা হয়েছে। ওই এবারটা দিব 1 বস্তার নাম কি? মোহাম্মদ কাপ্তান মিয়া 1 বস্তা চাল বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে আশা পূরণ করে বলুন আমিন। এই তাবারকটা শুধু চাল দিয়ে হইব না গরু লাগবো? কথা কই না কি রে? গরু দিয়ে হইব না মোরগ দিয়ে হইব? মোহাম্মদ জসিম মিয়া 20 কেজি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ জসিম মিয়া দিবেন 20 কেজি গরুর গোশত বলি মারহাবা। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ যেন 10টা গরু দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন। বংশের মানুষ মাফ করে, কবরে জান্নাত নসিব করে, হায়াতে ব্যবসাতে বরকত দান করে বলুন আমিন। চাউল 5 বস্তা চাউলের সাথে 50 কেজি গোশত লাগবে। 20 কেজি পাইছি, আরো 30 কেজি বাকি আছে। আর 10টা কেজি গোশত দেওয়ার মতন কেউ আছেন নিও? 10 কেজি। নাম কি? নাম কি? নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাল্লাল্লাহু নবিয়্যিল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু নবিয়্যিল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তুই না হেরে থাকবি বদরুল্লাহ হলো তো। সাল্লাল্লাহু নবিয়্যিল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দোয়া করেন অবশ্যই, আমরা সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। তুমি বিনে কারো কাছে আল্লাহ করে বরদান, তুমি সারা কে বুঝিবে মনে রবেদন। কোরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্ধানো ঐরাস হইও না। গুনাহগারে ডাকে মাবুদ আল্লাহ শোনো না, না জানি কয় রাশি আমরা কি গুনাহ। আমরার গুনাহ যদি আল্লাহ পর্বত সমান, তব তত মারনা মরহি মরহমান। জ্বলিবে যে তব বান্দা আল্লাহ দোজখের আগুনে, তুমি তদয় আলো গাফার সখিবাকে মনে। মাবুদ মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, দয়ার নজরে তুমি তাকিয়ে দেখো। আল্লাহ দেওঘরের জমিনে রাত্র গভীরে ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে 3 কিসিমের মানুষ খাত বানাইছি। একদল খাত বানাইছি মা আছে বাবা নাই, আরেক দল খাত বানাইছি বাবা আছে গো মা নাই। আল্লাহ এমনও খাত বানাইছি আমার মতো কপাল ভরা মাও নাই গো আব্বাও নাই। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম এই সংসারে আর কেহ নাই। আল্লাহ কেউ কান্দে মা হারাইয়া,
কেউ কান্দে বাবা হারাইয়া, কেউ কান্দে রোগে, কেউ কান্দে সুগে, কেউ কান্দে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হইয়া। আল্লাহ কেউ কান্দে সন্তান বিধির বিরাজ্যে ফালাইয়া, কেউ কান্দে মুর্শিদের প্রেমাগুণ অন্তরে লইয়া। আল্লাহ কেউ কান্দে রে দুশ্মনের হাতে বন্দী হইয়া। মেহেরবান হুদা সকালবেলা ঘুম থেকে জাগিয়ে কোনো ভিক্ষুক ভিক্ষার জুলি হাতে নিয়ে যখন কোনো বান্দার দ্বারে হাত বাড়াই, বান্দা বুঝি ভিক্ষুক কেন এসেছে কি চাই। আমরা তোমার রহমতের দুয়ারের ভিখারি, রাত্র গভীরে তোমার রহমতের দুয়ারে হাত বাড়াইছি। আল্লাহ কেন গো তোমার জানার বাকি নাই, প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা দুরুস্তেকবার মিলাদ মুস্তফা তুমি কবুল করো। হাদিয়া দুকুলের সাথে দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারককে কবুল করো। নবীজির জিয়ারত মুহাব্বত মারিফত আমাদের সকলকে নসিব করো। নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণ রূপাকে হাদিয়া তুমি কবুল করো। আয় আল্লাহ সাইয়েদনা আদি পিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস কুতুব মোমন মোহনাতান শস্যা পরিমাণ ইমান নিয়ে যা যেখানে শুয়ে আছে প্রত্যেকের রূপাকে আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ আমাদের যার যার প্রিয় মুর্শিদের রূপাকে তুমি কবুল করো। ওনাদের নেক নেগা নেক নজর আমাদেরকে নসিব করো। বংশের মানুষ আব্বা আম্মা দাদা দাদি না নানি মাতৃবংশে পিতৃবংশে পীর উস্তাদ আপনজন আত্মীয় স্বজনের মধ্যে যারা অন্ধকার কবরে সকলকে মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা ফিরিয়ে দাও। যারা বিমারে তুমি সেফায়ে কামাল নসিব করে দাও। আয় আল্লাহ যে ছেলে মেয়েরা বিদেশ বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো। বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো। মাবুদ যুক্তি দিয়া বুদ্ধি দিয়া শরম দিয়া টাকা দিয়া আজকে মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের পক্ষ থেকে দানগুলি তুমি কবুল করো। তাদের খায়াতে ব্যবসাতে বরকত দান করো। বংশের মানুষ কবরে যারা তাদেরকে মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হারিয়ালকি সাইয়েদনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ছোট্ট মানুষ কুমিল্লার সন্তান আমাদের সুন্নি জামাতের আলেম আয় আল্লাহ শামীম রাজা উনি বলবো যাচ্ছে আমার ব্যাপারে আমি তো তার মার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। বলবো যাচ্ছে তার সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছে। আমি গত রাত্রে দোয়া করেছি, আজকেও দোয়া করতেছি। আল্লাহ তার আম্মা জান বেঁচে থাকলে হায়াত বাড়িয়ে দাও, অসুস্থ থাকলে তাকে পূর্ণ সুস্থতা ফিরিয়ে দাও। তার আব্বা জানের হায়াত বাড়িয়ে দাও, তার পরিবারের সকলকে হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ সত্য বোঝার তৌফিক দান করো। মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দান করো। আল্লাহ হক্কানি আলেম হিসেবে তুমি কবুল করো। এরা তো আমাদের পরে মাঠে থাকবে, আলোচনা করবে, সত্যের বাণী প্রচার করবে। সত্য পথে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যে আলেমগণ বেয়াদবি করতেছে তাদেরকে আদব শিক্ষা দাও। আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আলেম আর আলেম থাকবে না, শয়তান হয়ে যাবে যদি বেয়াদবি করবে। আল্লাহ এক শ্রেণীর আলেম আছে তারা আদব কারে কবি আদবি কারো তাও বোঝে না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করো। মরে যায় দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টে আমরা রে মরণ দিও না, হার্ট করে আমরা রে মরণ দিও না। আয় আল্লাহ যারা মিডিয়া পরিচালনা করতেছে সত্যটাকে মিথ্যা বানাইয়া তারা প্রচার প্রসার করতেছে, আল্লাহ গো তাদেরকে তুমি হেদায়েত দান করো। একদিন তো তোমার কোর্টে তারা হাজির হইতে হবে, তাদেরকে বিচার করবে। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো। সত্যটাকে সত্য বলে মিথ্যাটারে মিথ্যা বলে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যেদিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নয়নে দেখাইয়া মধুমাখা কালমা জমানে জারি করে দিও। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।